তো আপনাদের মধ্যে অনেকেরই ট্রেজার এনএফটি নিয়ে এখনো অনেক রকম ডাউট আছে, তাই তো? স্বাভাবিক, হয় আপনার মধ্যে নলেজ থাকবে, নাহলে আপনার মধ্যে ডাউট থাকবে, দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে, এটাই স্বাভাবিক। আমি বলছি না যে ট্রেজার এনএফটি নিয়ে আপনার ডাউট থাকাটা বিশাল বড় একটা অন্যায়, কোনো পাপ, তা নয়। ডাউট আপনার থাকতেই পারে, কিন্তু আপনাকে ট্রাই করতে হবে ডাউটটা ক্লিয়ার কি করে করা যায়। অনেক মানুষ এরকম আছে, না জেনে অনেক রকম উল্টোপাল্টা কিছু বলে দেয়, তার কাছে কোনো প্রুফ থাকে না। এই যেরকম ধরুন, আমি কালকে আমার ভিডিওতেই একটা কমেন্টে নতুন একটা নলেজ পেলাম, শুনলাম এপ্রিল মাসে ট্রেজার এনএফটি নাকি বন্ধ হতে চলেছে। তো আমি তার এগেনস্টে একটা রিপ্লাইও দিলাম। 2024 সালের মার্চ মাস থেকে আমি এটা শুনেছি, মানে মার্চ মাসেই 2024 সালের ট্রেজার এনএফটি বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। এটা 2025-এর মাস চলছে, কিন্তু ট্রেজার এনএফটি বন্ধ হলো না। কেন হলো না, তার পেছনে কারণটা কি? স্ট্রেট হয়ে আজকের ভিডিওতে 3টে টপিক আপনার সাথে শেয়ার করব, যেটা খুবই ভ্যালুয়েবল হবে। এক হচ্ছে ট্রেজার এনএফটিকে আমি যে বলছি জেনুইন, ফেক যে বলছি না অন্যান্য কোম্পানির মতো, তার পেছনে কোনো কারণ নিশ্চয়ই আছে, উইদাউট কারণে আমি আপনাদেরকে বলছি না। তো সেই কারণটা কি ডিটেলে জানবো। 2 নাম্বার, ট্রেজার এনএফটি কবে মোটামুটি বন্ধ হতে পারে সেটা সম্পর্কে বলবো। আর ট্রেজার এনএফটি বাই চান্স যদি বন্ধ হয়ে যায়, আপনি যে টাকাটা ডিপোজিট করেছেন সেই টাকাটা ফেরত পাবেন নাকি ডুবে যাবে। এই 3টে টপিক নিয়ে খুব ভাইটাল টপিক, যেটা অনেকের মধ্যেই এই কোশ্চেনগুলো থাকে। তো সেগুলোকে পুরোপুরি ক্লিয়ার করব। যারা ট্রেজার এনএফটি নিয়ে সত্যিই সিরিয়াস, তারা ফুল ভিডিওটা মন দিয়ে দেখবেন, যাতে সমস্ত কিছু ক্লিয়ার করতে পারেন আর অন্য কাউকে যেন বোঝাতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনো শুভ টিউব, শিবু সিম্পলি নো তামসা। আপনি কারোর কাছ থেকে কোনো একটা কোম্পানির সম্পর্কে খোঁজ পেয়েছেন, অথবা আপনি নিজে কোনো একটা কোম্পানিতে জয়েন করতে চাইছেন, সেটা নেটওয়ার্ক মার্কেটিং ফিল্ডের হোক বা যে কোনো ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম হোক বা যাই হোক, বা ট্রেজার এনএফটি হোক না কেন, আপনাকে কি কি জিনিস দেখা উচিত যে কোথাও এসে জয়েন করার আগে, সেই ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করছি। স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। ফার্স্ট পয়েন্ট, ফার্স্ট আমরা কি দেখব, কোম্পানির একটা ওয়েবসাইট থাকা চাই। সেই কোম্পানির যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটার একটা ডোমেন হয়। ডোমেন মানে এক্সাম্পল হিসেবে আমাদের ট্রেজার এনএফটি www.trezarenft.xyz। তো এই যে trezarenft.xyz, এইটা একটা ডোমেন। তো এই ডোমেনটা কত দিনের, মানে অ্যাকচুয়ালি কোম্পানিটা কত দিনের, সেটা কি করে বুঝবেন? প্রথমে আপনারা গুগলে ওপেন করুন whois.com। whois.com-এ যখনই গেলেন, ওখানে গিয়ে এই ডোমেনটা, ওখানে গিয়ে সার্চ করুন, যে ডোমেনটার সম্পর্কে সমস্ত তথ্য ওখানে পেয়ে যাবেন। সার্চ করার পরে আপনারা দেখতে পারবেন যে এই কোম্পানির এজ কত দিনের, কতদিন পুরনো কোম্পানি। যখনই দেখবেন কোম্পানিটা খুব রিসেন্ট ক্রিয়েট হয়েছে, মানে ডোমেনটার এজ একদম হয়তো দেখা গেল 2 মাস 3 মাস বা 5 মাস 6 মাস, তো সেই কোম্পানিতে ইনভেস্ট করা একটু রিস্কি হয়ে যায়। তবে আমি বলছি না যে সব কিছুতে নতুন কোম্পানি মানেই সেটা ফ্রড হতে পারে, তবে রিস্কি। কিন্তু ট্রেজার এনএফটির ক্ষেত্রে আপনি দেখুন যে ট্রেজার এনএফটির যে ডোমেন, সেটা 2022 সালের ডোমেন, অ্যাপ্রক্স 3 বছর হতে চলছে কোম্পানির ডোমেন। তো সেটা থেকে একটা ট্রাস্ট আসে যে কোম্পানি কিন্তু আপনার সাথে ফ্রড করবে না, চান্স খুবই কম। ঠিক আছে, এইটা হলো ফার্স্ট স্টেপ, আপনারা চেক করে নিলেন ডোমেনটা ঠিক আছে কিনা। এরপরে আমরা জেনারেলি কি দেখি, অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে অ্যাভেলেবেল থাকে কিনা। প্লে স্টোরে থাকা মানে কিছুটা হলেও ট্রাস্ট জন্মায় যে এটা কোম্পানিটা ফেক নয়। তবে আমি বলছি না যে ফেক কোম্পানি প্লে স্টোরে থাকতে পারে না, সেটাও থাকতে পারে। তবে ইনিশিয়ালি আপনার একটা মনের ভেতরে একটা সংশয় থাকবে কম, যে প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, গুগলে হাত এই কোম্পানি বা এর অ্যাপ্লিকেশনের মাথাতে হালকা হলেও আছে। তো দেখে নিলাম ট্রেজার এনএফটি আমাদের প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, 1 মিলিয়ন প্লাস তার ডাউনলোড আছে, 4.7 রেটিং আছে। নেক্সট দেখবো, ট্রেজার এনএফটি একটা গুগল ভেরিফিকেশন লাগে, যেটা আমরা অ্যাপ্লিকেশনের ভেতরে ঢুকলে গুগল ভেরিফিকেশন বাউন্ড যদি থাকে, মানে গুগল ভেরিফিকেশন যেটা বাউন্ড যদি করা হয় তাহলে বাউন্ড দেখাবে, আর যতক্ষণ বাউন্ড না করানো হবে ততক্ষণ পর্যন্ত আনবাউন্ড বলে থাকবে। এই গুগল বাউন্ডটা কিভাবে হচ্ছে, প্লে স্টোরে গুগল অথেন্টিকেটর বলে একটা অ্যাপ থাকে, সেই অ্যাপটার সাথে ট্রেজার এনএফটির একটা লিঙ্ক করাতে হয়। এই লিঙ্কটা করা মানে গুগল নিজে ভেরিফাইড করছে ট্রেজার এনএফটি একটা ভেরিফাইড কোম্পানি।
সেখান থেকে আমাদের একটা ট্রাস্ট জন্মায় কোম্পানির উপরে যে না এটা গুগল ভেরিফাইড। নেক্সট চলুন আপনাদেরকে দেখাই, এই যে আমি আগের ভিডিওগুলোতেও বলেছি, যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন ভিডিওগুলো। আগের ভিডিওগুলোতে আমি কি বলেছিলাম, ট্রেজার এনএফটি একটা ইউএসএ গভর্নমেন্ট রেজিস্টার্ড কোম্পানি, যার একটা এমএসবি লাইসেন্স আছে, মানে ফাইন্যান্সিয়াল ক্রাইম এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট থেকে একটা লাইসেন্স দেওয়া হয়েছে ট্রেজার এনএফটিকে। মুখে তো বলেছি, চলুন প্রমাণ আছে কিনা একবার চেক করে নেওয়া যায়। হাতে নাতে আপনাদেরকে দেখিয়ে দিই অ্যাকচুয়ালি সেই লাইসেন্সটা ফাইন্যান্সিয়াল ক্রাইম এনফোর্স ডিপার্টমেন্ট থেকে দিয়েছে নাকি দেয়নি। তার জন্য কি করবেন, প্রথমে গুগলটা ওপেন করুন, গুগলে লিখুন ফিনসেন, ফাইন্যান্সিয়াল ক্রাইম এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট, ক্লিক করে দিন। ক্লিক করার পরে মানি সার্ভিস বিজনেস বলে ওইখানটায় ক্লিক করুন। ক্লিক করার পরে একটা আপনার দেখতে পাবেন একটা বক্স আছে, এমএসবি নাম্বার ওখানে দিতে হবে। কোম্পানি এমএসবি নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো, ওইটা আপনারা ওইখানে পেস্ট করুন। ওখানে নাম্বারটা দিয়ে আপনারা সার্চ করুন। সার্চ করার পর দেখবেন যে কোম্পানির নাম ওখানে শো হচ্ছে, ট্রেজার মেটা কর্পোরেশন। এবার আপনাদের মধ্যে অনেকের ডাউট হতে পারে, কোম্পানি তো ট্রেজার এনএফটি কিন্তু লাইসেন্সটা ট্রেজার মেটা, কী ব্যাপার? তার জন্যও চলুন দেখে নেওয়া যাক কোম্পানির ওয়েবসাইটটা। কোম্পানির ওয়েবসাইট ওপেন করলাম। ওপেন করে একদম নিচের দিকে চলে এলে দেখাবে যে ট্রেজার মেটা টেকনোলজি, মানে কোম্পানির অরিজিনাল নাম সেটা। কোম্পানি ইউএসএ, সেটা কি করে বুঝেছিলেন? হুইজ.com যখন আপনারা দেখতে পেয়েছিলেন যে কোম্পানির যে ডোমেনটা সেটা কিন্তু কান্ট্রি ইউএস। তার মানে এর থেকে প্রমাণ হলো ইউএস এর কোম্পানি, আর এমএসবি লাইসেন্স কার থেকে আছে? ফিনসেন, ফাইন্যান্সিয়াল ক্রাইম এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট। প্রুফ পেয়ে তো এরপরে আর কি চাই? এখনো কিছু মানুষ বলবে এগুলো এখনো ফেক, এগুলো হয়তো সত্যি নয় যেগুলো দেখাচ্ছি, তাদেরকে আর বিশ্বাস করানো পসিবল নয় যে এটা একদম জেনুইন। যারা বোঝে না তাদেরকে বোঝানো যায়, কিন্তু যারা বুঝতে চায় না তাদেরকে বোঝাতে পারবেন না। তাদের থেকে অ্যাভয়েড করুন, তাদের থেকে দূরে থাকুন। তারা নেগেটিভ কথা বলতে পারে, তাদের এক কান দিয়ে শুনবেন, এক কান দিয়ে বার করে দেবেন। একটা এক্সাম্পল দিই ছোট, আপনি মন দিয়ে কোনো কাজ করছেন, এবার আপনার পাশে একটা কোনো মশা ভ্যান ভ্যান করছে, আপনার ডিস্টার্ব ফিল হচ্ছে, আপনি কি করবেন? মশাটাকে তাড়ানোর ব্যবস্থা করবেন, নাকি আপনি যে কাজটা করছিলেন সেই কাজটাই বন্ধ করে দেবেন করা? নিশ্চয়ই আপনি কি করবেন? মশাটাকে তাড়ানোর জন্য হয় মশারির ভেতর ঢুকে যাবেন, আর না হলে অল আউট জ্বালিয়ে দেবেন যাতে মশা আপনাকে ডিস্টার্ব করতে না পারে। সেম জিনিস এখানেও করবেন। ট্রেজার এনএফটিকে যদি সত্যি মন থেকে ভালোবেসে কাজ করতে পারেন তবেই আপনি গ্রো করতে পারবেন, এইটুকুনি মাথায় রাখুন। নেক্সট টপিক আমাদের কি ছিল? কোম্পানি কতদিন চলতে পারে? এটা একটা ভাইটাল কোশ্চেন, ম্যাক্সিমাম লোকের এই কোশ্চেনটাই থাকে, কতদিন চলবে, কোম্পানি কবে বন্ধ হবে? এটা খুব জনপ্রিয় কোশ্চেন। এর উত্তর দিতে গেলে আমি আপনাদেরকে একটা জিনিস বলি। মনে করুন আপনি একটা বড় কোম্পানিতে চাকরি করেন, টাটা হতে পারে, রিলায়েন্স হতে পারে, আদানি হতে পারে, যে কোনো বড়, মানে আমাদের ইন্ডিয়ারই টপ কোনো কোম্পানিতে আপনি কাজ করেন। আপনি যখন কাজে ঢুকেছেন, কাজ যখন করছেন, তখন আপনার মাথায় কি থাকবে? কাজটা করব নাকি আমি এটা চিন্তা করব যে কোম্পানি কবে বন্ধ হয়ে যেতে পারে, টাটা কবে বন্ধ হয়ে যাবে বা এই রিলায়েন্স কবে বন্ধ হয়ে যাবে? সেটা ভাবার দায়িত্ব আমাদের নয়। আমাদের কি দায়িত্ব? আমাদের দায়িত্ব কাজ করা। ফিউচার প্রেডিক্ট আমরা করার মতো কেউ নই। এই যে টাটা, আম্বানি, এদের যে কোম্পানি আগামী 1 বছরের মধ্যে বন্ধ হয়ে যাবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? কিন্তু আমরা কোম্পানিকে বিশ্বাস কেন করি? কোম্পানির ফান্ডামেন্টাল এমন, ফান্ডামেন্টালি কোম্পানি এতটাই স্ট্রং যে কোম্পানি চট করে বন্ধ হয়ে যাওয়ার মতো নয়। তাদের যে ভিশন আছে, আগামী 5 বছর 10 বছরের যা পরিকল্পনা যারা আছে, যা তাতে কোম্পানি বন্ধ হয়ে যাবার মতো নয়। তো আমরা সেই হিসাবে আমরা ভরসা করি যে কোম্পানি বন্ধ হবে না, আমরা কাজ করি। বা যারা শেয়ারে ইনভেস্ট করে তারা শেয়ারে ইনভেস্ট করে যায় এই ভেবে যে কোম্পানি বন্ধ হবে না। তো আমরা ট্রেজার এনএফটি করার সময়তেই এত কোশ্চেন কেন করব, এত জিনিস মাথায় কেন ভাববো? আমাদের কাজ, দায়িত্ব কাজ করা। তার পেছনে কোম্পানি যদি আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানি জেনুইন, কোম্পানি কিভাবে ডেভেলপ করছে, আর আগামী 5-10 বছরের জন্যে কোম্পানির কি কি ভিশন আছে সেইগুলো সম্পর্কে আপনার একটু ধারণাও থাকা দরকার। তবে গিয়ে আপনার মনে এই ডাউটটা হয়তো কমতে পারে। চলে যাবে আমি বলছি না, অনেকেরই যাবে না এটা শোনার পরেও, আমি জানি। কিন্তু একটা জিনিস আপনাকে দেখাই, কোম্পানি ডেভেলপমেন্টের একটা রোড ম্যাপ আছে। কোম্পানি সেই রোড ম্যাপে হাঁটছে, সেই হিসাবে কাজ করছে, কিন্তু আপনি করতে পারছেন না।
আপনাদের মনে একটাই ডাউট থেকে যাচ্ছে, কোম্পানি বন্ধ হয়ে যাবে তাহলে কি হবে। আচ্ছা, কোম্পানি যদি 5-10 বছরে বন্ধ না হয়, আপনি যদি এই ভাবতে থাকেন কোম্পানি কবে বন্ধ হয়ে যাবে, আপনি কি ইনকাম করতে পারবেন? আর সেটা যদি না ভেবে আজ আগামী 1 বছরে আপনি এমন কিছু করে ফেললেন, এমন কিছু যদি কাজ করে ফেললেন যেখান থেকে প্রচুর টাকা 1 বছরেই আপনি ইনকাম করে ফেললেন, কিন্তু আপনার তো টাকার যেটা ডিপোজিট করছেন সেই টাকা তো আপনি তুলে ফেলছেন, তারপরেও কম সন্দেহ যে কোম্পানি কবে বন্ধ হয়ে যাবে। কোম্পানি যদি 5 বছর 10 বছর চলে, আপনি কি 5 বছর 10 বছর কোম্পানির সাথে চলতে পারবেন? সেটুকু মাথায় রাখুন। ফাইনালি আমি একটাই কথা বলবো, কোম্পানি কোম্পানির মতোই চলছে, কোম্পানি কোম্পানির মতোই চলবে। কোম্পানির যা ভিশন আছে, যা রোডম্যাপ আছে, তাতে আগামী 5 থেকে 10 বছরে প্রচুর কিছু ডেভেলপমেন্ট হতে চলেছে। কোম্পানির কাজ প্রচুর কিছু করছে, এমনকি আমাদের কলকাতাতেও একটা বড় অফিস হওয়ার কথা চলছে, সেটা কাজ হচ্ছে, শুরু হওয়ার কথা, যে সেখানে এনএফটি ক্রিয়েট হবে, এনএফটি মার্কেটিং হবে, সমস্ত বিশাল বড় একটা অফিস হওয়ার কথা। সেই রোডম্যাপে কোম্পানি হাঁটছে। গ্লোবালি আরও প্রচুর কান্ট্রিতে এনএফটি ছড়াচ্ছে, ট্রেজার এনএফটি সেই সব কান্ট্রিতেও পৌঁছাচ্ছে। তো সেই সব না ভেবে মন দিয়ে কাজ করতে থাকুন। আপনি যেরকম টাকা ইনকাম করবেন, কোম্পানিও চলবে, আপনি টাকাও পেতে থাকবেন। ওকে, আচ্ছা, এবারে আপনাদের ডিপোজিট করা টাকা সেটা কি চলে যেতে পারে কোম্পানি যদি বন্ধ হয়ে যায়? আগামী এই যে কমেন্টে যিনি বলেছিলেন এপ্রিল মাসে বন্ধ হয়ে যাবে, এপ্রিল মাসে যদি কোম্পানি বন্ধ হয়ে যায়, আপনি কি টাকা পাবেন ডিপোজিট করা টাকাটা? ট্রেজার এনএফটি এমন একটা কোম্পানি, কারোর কাছ থেকে আজ পর্যন্ত 1 টাকাও নেয়নি, আর ভবিষ্যতেও কোনোদিন নেবে না। আপনি যদি কাজ করতে না পারেন, কোম্পানি আপনাকে বলে দেবে আপনার যে ডিপোজিট করা যে টাকাটা, সেটা উইথ সামান্য কিছু প্রফিট আপনি নিয়ে কোম্পানি লিভ করে যান। আপনার ডিপোজিট করা টাকা একদম ফুললি সেফ, এখানে ইনভেস্টমেন্টের কোনো গল্প নেই। এখানটায় ডিপোজিট আছে। ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে আমার প্লেলিস্টে গিয়ে আগের দুটো ভিডিওগুলো ভালো করে দেখুন, চেষ্টা করুন বোঝার। আর ট্রেজার এনএফটি সম্পর্কে নলেজ গেইন করুন, নিজেও রিসার্চ করুন, তবে ধীরে ধীরে নিজেও গ্রো করতে পারবেন। আর যদি ট্রেজার এনএফটিতে আপনারা জয়েন করতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ অথবা কল করুন, আমি আপনাকে গাইড করব কিভাবে জয়েন করে দিতে হয়। অলরেডি অনেক কিছু জনকে আমি অলরেডি জয়েন করিয়ে দিয়েছি, তাদেরকে একদম ভিডিও কলে স্ক্রিন শেয়ার করিয়ে একদম হ্যান্ড টু হ্যান্ড সাপোর্ট দিয়ে আমি জয়েন করিয়েছি। আমার পার্সোনাল গ্রুপে তাদেরকে জয়েন করিয়েছি, তারা ইনফরমেশন পাচ্ছে, সাথে ফিউচারে যা যা হবে সমস্ত কিছু তারা আগে ফেসিলিটিগুলো পাবে। তো দেরি না করে, জয়েন না করে থাকলে আজই জয়েন করুন, মন দিয়ে কাজ করুন, ভালো টাকা ইনকাম করতে পারবেন গ্যারান্টেড। ঠিক আছে, কোম্পানি কবে বন্ধ হয়ে যাবে সেই নিয়ে ভাবার দায়িত্ব আমাদের নয়। আর নেগেটিভ মানুষ থেকে দূরে থাকুন। ওকে, তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আবার কিছু ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনার সাথে চলে আসবো। ততক্ষণ অবধি টাটা।